ভাই আলাদিনের সেরাক তো বুঝেন, আলাদিনের সেরাক বর্তমানে সৌদি আরবে কিছু কিছু মানুষ আলাদিনের সেরাক যেমন মনে করে না, ঠিক তেমন আলাদিনের সেরাকের মতো মনে করে। তো এই কথাটা হঠাৎ করে বলতেছি এই কারণেই, মানুষ মনে করে যে সৌদি আরব যামু 2 বছরে 3 বছরে লাখ লাখ টাকা কামাইয়া দেশে আবার চললামু। 2 বছর থাকতে পারলে না কমে তো 10 লাখ টাকা কামাইতে পারো, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে সৌদি আরব গেলে সমস্যা কি, যদি আমি 2 বছরে 10 লাখ টাকা কামাইতে পারি। বর্তমান কিছু কিছু লোক সৌদি আরবটা এমন মনে করতেছে, কোনো জিজ্ঞাসা নাই, কোনো আলোচনা নাই, কারোর সাথে যোগাযোগ নাই। আপনার এলাকায় তো 2-3 জন লোক থাকে নাকি, তাদের সাথে তো অন্তত যোগাযোগ করে আসতে পারেন যে আমি সৌদি আরব আসতে কি ভালো হবে না খারাপ হবে। যোগাযোগ করলেও আবার কিছু কিছু মানুষ যদি সত্যি কথা বলে যে সৌদি আরবের অবস্থা ভালো না, এখন খুবই খারাপ, কি করে মানুষের সাথে সমালোচনা করে, যেতে আমার মানা করতেছে হয়তোবা আমি প্রবাসে গেলে টাকা কামায় ফেলবো, তাদের সমান হয়ে যাবো। তারাও টাকা কামায়, তাদের মতন আমি যদি টাকা কামাই তাহলে তাগো লেভেলে হয়ে যাবো। তো এই কারণে মনে হয় যে আমারে মানা করে যে সৌদি আরব না যাইতাম। আর ভাই আপনি সৌদি আরব আসেন সমস্যা নাই তো, সৌদি আরব আসে যদি আপনি ভালো থাকেন, টাকা ইনকাম করতে পারেন, একবার না 100 বার আসেন, আমার কোনো সমস্যা নাই। বা যারা মানা করতেছে সৌদি আরব থেকে যে সৌদি আরবের অবস্থা বর্তমানে খুবই খারাপ, তাদের কোনো সমস্যা নাই। আপনার এই লাখ লাখ টাকা কামান, তাদেরও কোনো সমস্যা নাই, আমাদেরও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই জায়গায়, আপনি যখন সৌদি আরব আসবেন, আসার সাথে সাথে যখন না খেয়ে থাকবেন, কাজ পাইবেন না, রাস্তায় রাস্তায় ঘুরবেন, তখন যারা এলাকার আছে তারা শুনলেও এগুলা খুব মনে কষ্ট পায়। কষ্ট লাগারই কথা, স্বাভাবিক বিষয়। এলাকার পোলাপাইন যদি সৌদি আরব আইসা কষ্ট পায়, না খেয়ে থাকে, কোনো কাজ পায় না, এগুলা কষ্ট লাগারই কথা, স্বাভাবিক বিষয়। তো এখন নতুন করে যেই কাহিনী আবার ঘটতেছে, ওই যে বললাম যে আলাদিনের সেরাকের মতো মনে করতেছে সৌদি আরব রে, এরকম কিছু কিছু লোক মনে করতেছে যে এখন বর্তমানে আবার কি করতেছে, যারা সৌদি আরব আইতেছে মানে এলাকার সাইডে বাইডে যারা আছে তাদের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ ছাড়া, আলোচনা ছাড়াই সৌদি আরব বর্তমান চলে যাইতেছে। ভাবতেছে যে যদি যোগাযোগ করি আমাদেরকে মানা করব সৌদি আরব না আসার জন্য। তো এই কারণে কারোর সাথে যোগাযোগই করে না, সোজা কি করে সৌদি আরব চলে যায়। তো আমি আমার এলাকার 2 বড় ভাইয়ের কথা বলি। 2 বড় ভাই আজকে 2 মাস আগে অনেকবার মানা করছিলাম যে ভাই সৌদি আরবের অবস্থা ভালো না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি তো কথা বলতেছি সৌদি আরবের বিষয়ের কথা, এখনো পুরোপুরি ফাইনাল করি নাই যে সৌদি আরব যাবো কি যাবো না। তো ওই দিনের কথা থেকে শেষ, 2-3 মাস আগে কথা শেষ ওইখানে। তো শুনতে পারলাম যে 2 মাস আগে সৌদি আরব চলে আসে। আমি যেহেতু একবার মানা করছি যে ভাই সৌদি আরব আসার দরকার নাই, এই কারণে কি করছে, আমার সাথে আর যোগাযোগ করে না। ওই যে আমি বলবো যে সৌদি আরব আসার দরকার নাই, সৌদি আরবের অবস্থা বেশি খারাপ। তো 2 মাস পর আগে যত সৌদি আরব চলে আসে, তা আজকে খবর নিয়ে দেখলাম যে আসলে 2 মাস যে আইছে, ওই যে রোমে বসে রয়েছে। আজকে 15 দিন নাকি না খেয়ে রুমে করে রয়েছে, বাড়ির থেকে টাকা না গাইতেছে। যে দালাল বিষয় দিছে, যে দালাল দন্ডা লোক আনছে, আমার এলাকার বড় ভাই যে 2টারে আনছে, ওই 2টারে যে দালাল আনছে, ওই দালালের নাকি আকামা নাই। তো দালালের যদি আকামা না থাকে তাহলে আপনাদের কোম্পানির বিষয় দিয়ে আনবো কেমনে? বলছে যে আবাসিক হোটেলের কাজ দিব, কফি শপের কাজ দিব, কোম্পানির বিষয় সরাসরি। এটার থেকে সরাসরি কোম্পানির বিষয় আর কি হইতে পারে? রুমও খাইবা, ঘুমাইবা, এনজয় করবা, শেষ ওইটাই। আলাদিনের সেরাক যেতে পাইছ, একটা লাড়ি লইবা আত, আর আলাদিনের সেরের মধ্যে বাড়ি দিবা, আর টিয়া বাড়িব, সন্ধ্যা বাড়িব, ফুলুস বাড়িব, ফুলুস দুনাতে খালি ফুলুস গন্ধা। এখন বুঝো বাতি যারা মজা, যত সৌদি আরব আইছো কারোর সাথে যোগাযোগ না কইরা এখন নিজের ঠেলা নিজের সামলাও। এখন দালাল যত গালি দেওয়ার সময় পাইবে না, যে পরিস্থিতির শিকার তোমরা হইছো।